সকল যুগেই আল্লাহর দ্বীন বিরোধীরা দ্বীনের দায়ীদের উপরে এমন কুরবানি চালিয়েছিল। যারা এমনটা করেছে, জুলম করতে করতে জুলুমের রশিটাকে যখন টাইট করে ফেলেছে, আল্লাহ তাআলা যখন এদেরকে পাকড়াও করেছেন, এমন ভাবে ধরেছেন, ইতিহাস এদেরকে গজব দিয়ে এমন ভাবে ধ্বংস করেছেন, একেবারে ইতিহাসে তারা কুখ্যাত না বিখ্যাত? আরো জোরে বলে। আদ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 3 নাম্বার জাতি হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি, এদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। 4 নাম্বার জাতি হলো লূত আলাইহিস সালামের জাতি, এরা সমকামিতায় লিপ্ত ছিল, এইজন্য জমিন উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? 5 নাম্বার জাতি হলো শুআইব আলাইহিস সালামের জাতি, এরা অজনাকে দিত, আল্লাহর সঙ্গে শিরক করত, চাঁদাবাজি করত। এরপরে এদের মধ্যে আরেকটি খাসলত ছিল, তারা আল্লাহর দ্বীনপন্থী লোকদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতো। শেষ পর্যন্ত এই শুআইব আলাইহিস সালামের কওমকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? 6 নাম্বার সর্বশেষ জাতি হলো ফেরাউনের জাতি, এই ফেরাউনকে তার দলবল সুদ্ধা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? এই 6 জাতি আল্লাহর সঙ্গে অবাধ্য হয়েছিল, এই জন্য দুনিয়ায় এদেরকে শাস্তি দিয়েছেন কে? সর্বশেষ ফেরাউনের কাহিনী একটু আপনাদেরকে শোনাই। এই ফেরাউনকে কেন আল্লাহ এমন ভাবে গজব দিয়ে ধ্বংস করলেন? এই ফেরাউন ছিল এমন লোক, ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের। একদিন সে স্বপ্ন দেখলো, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার অন্তর্গত গার্মেন্টস শ্রমিক ভাইদের উদ্যোগে 2 দিন ব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের আজকের প্রথম দিনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, গাজীপুরবাসীর অহংকার, সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রবীণ আলেমে দ্বীন, বিএডিসি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মানুষের পরিমাণ যত, আমিন বলার উচ্চারণটা কি সেরকম হয়েছে বলেন আপনারা? আমাদের অনেক ভাইরা ভেবেছেন যে হুজুর মাওলানা আব্দুল মান্নান সাহেবের জন্য আরবিতে দোয়া করেছেন, এখানে আমরা আমিন বললে আমাদের তো কোনো ফায়দা নেই। আসলে আমরা সবাই নিজেদের স্বার্থের কথা আগে চিন্তা করি, এজন্য অনেকে ভেবেছেন আব্দুল মান্নান সাহেবের জন্য হুজুর দোয়া করেছেন, আমরা আমিন কেনই বা বলবো, আমাদের তো কোনো লাভ নেই। ইসলাম, আমাদের এই জীবন ব্যবস্থা, আমাদের এই ধর্ম কত সুন্দর, এটা সংকীর্ণতার গণ্ডির ভেতরে আবদ্ধ নয়। আপনি যখনই কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন, যখন আপনি একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জন্য দোয়া করেন, ফেরেশতা তখন আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, রব এই গোলাম, এই বান্দা সে তার ভাইয়ের জন্য দোয়া করেছে, এই দোয়াটা আগে তার জন্য আপনি কবুল করেন। দেখছেন এখন আওয়াজ কেমন? কারণ এখন নিজের বেনিফিটটা বুঝতে পেরেছি, সেই ইসলাম ধর্মের অনুসারী হতে পেরেছি আমরা, আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গাজীপুর মহানগরীর সংগ্রামী সহসভাপতি, আপনাদের সকলের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মানুষ জনাব মোহাম্মদ রেজাউল করিম মন্ডল সাহেব, আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দিন, পাশাপাশি তাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলেছেন বাংলাদেশের আরেকজন নন্দিত দাঈ ইলাল্লাহ, সারা দেশেই যিনি অত্যন্ত সুনামের সাথে দাওয়াতের কাজ করে যাচ্ছেন, আমাদের সকলেরই পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হযরত মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ হাফাজাহুল্লাহ ওয়া রাআহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন অনেক বড় বড় উলামায়ে কেরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। প্রোগ্রামে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসা থেকে যারা পর্দার অন্তরায় থেকে শ্রবণ করছেন, সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, উপস্থিত প্রাণ প্রিয় গাজীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক জেনে দিয়েছেন তিনি কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা খুশি মনে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের ভাইয়েরা তাদেরকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। এলাকাবাসী সকলের সহযোগিতায় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই চমৎকার প্রোগ্রাম অর্গানাইজড হয়েছে। এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের এই আয়োজনকে কবুল করেন। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সবাই এবং আমরা যারা মাহফিলে হাজির হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আরো আসতে বলেন আমিন। আল্লাহর জান্নাত এবং আল্লাহর দয়া আপনারা চান কি চান না? আল্লাহর দয়া চান না কে কে? একটু হাত তুলেন তো দেখি। এই পাপলে তালে বেতাল হয়ে গেলে চলবে না, জোশের ঠেলায় হুশ হারালে চলবে না। আমাদের মাহফিলে আগত শ্রোতাবৃন্দ মনে করেন হুজুর যা বলবে সব জায়গায় ঠিক ঠিক বলতে হবে না, এই হুজুর বেঠিক কথা বলবে বেশি আপনার কনসেন্ট্রেশন যাচাই করার জন্য। আমরাও কতটা কনসেন্ট্রেট থাকতে পারি দেখা যাবে। তবে গাজীপুরের ভাইয়েরা অত্যন্ত ভদ্র সেটি মনে হচ্ছে, কারণ এত বেশি গ্যাদারিং এখানে হয়েছে কিন্তু মানুষজন চুপচাপ শুধুমাত্র আল্লাহর কালামের বাণীগুলো শোনার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন নাজাত হাসিল করা সম্ভব হবে? কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। আমল দিয়ে, কেবলমাত্র আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না যদি আমলের সাথে আল্লাহর দয়া আল্লাহর রহম না থাকে। কি এমন আমল করেছেন আপনি শুধুমাত্র আপনি আপনার আমল দিয়ে জান্নাতে ঢুকে যাবেন? আমলের সঙ্গে আল্লাহর রহম লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন আবেদ, এমন একজন সালেহ নেককার গোলামকে আল্লাহ তাআলা ডাকবেন, যেই গোলাম যেই বান্দা সারা জীবন এত বেশি ভালো আমল এত নেক আমল করেছে, ফেরেশতা যেই লোকটার পাপের খাতায় কলমের দাগ লাগাতে পারে নাই। আল্লাহু আকবার। পাপের খাতাটা যার পুরোপুরি ব্ল্যাঙ্ক, একদম খালি, ফেরেশতা কলমের দাগ লাগায় নাই, এমন আল্লাহওয়ালা এমন নেককার একজন আবেদকে আল্লাহ তাআলা ডেকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আমার জান্নাতে তুমি দাখিল হয়ে যাও। ওই নেককার লোকটি তখন বলবে I don't go to the paradise with your mercy, I want to go to the paradise with my worship. সে বলবে রাম, সারা জীবন তোমাকে এত সাজদা দিয়েছি, তোমার গোলামি করেছি, আর আজ বুঝি তোমার দয়ায় জান্নাতে যাব? নো, বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই গোলাম কি বলল? আমার এই গোলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে ঢুকতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়। আমিও দেখতে চাই আমার এই গোলাম আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার এই বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমগ্র নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন, কত নিয়ামতের সাগরে আল্লাহ যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন, সেই নিয়ামতগুলো যদি আমি আর আপনি গণনা শুরু করে দেই,
আমার কলেজার টুকরা বাবারা ভাইয়েরা বলেন তো, সেই নিয়ামতগুলোকে আমরা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবো নাকি? আরো জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার গোলাম, তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, এত দয়ার সাগরে তোমাকে আমি ডুবিয়ে রেখেছি, তুমি যদি সেই নিয়ামতগুলোর গণনা শুরু করে দাও, লা তুহসুহা, গুনতে গুনতে কোনোদিন শেষ করতে পারবা না। আমার বাবারা, আমার ভাইয়েরা, তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি। বিজ্ঞানের চরম উন্নতির ফলে বিজ্ঞানীরা এখন আমাদেরকে সূর্য থেকে জমিনের ডিস্টেন্স কত সেটা আমাদেরকে জানিয়েছে। বিজ্ঞানের উন্নতির ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স আমরা জানতে পেরেছি। আবার বড় বড় মহাসাগরগুলোর আয়তন কত সেটাও আজ আমরা পরিমাপ করতে পেরেছি। বঙ্গোপসাগরের আয়তন কত, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের আয়তন কত, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আমরা সেগুলো জানতে পেরেছি। কিন্তু আমার বাবারা, আমার ভাইরা, আমাকে বলেন তো দেখি, বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন আর যতই উন্নত হোক না কেন, পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলে যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা শুরু করে গুনতে গুনতে কোনোদিন শেষ করতে পারবে নাকি? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নিয়ামত তোমাকে দিয়েছি, বান্দারে সেগুলো যদি গণনা শুরু করে দাও, গুনতে গুনতে তুমি শেষ করতে পারবা না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার গোটা জীবন ভর যত নেক আমল করেছে, তার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার গোলামের প্রতি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না। যদি আমার উপরে তুমি ইহসান না করো, আমার উপরে যদি দয়া না করো, আমার রব দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম, আমার এই বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ সে নাজাত পাবে না। আল্লাহ তাআলা ডেকে বলবেন, আমার গোলাম আয় আয়, আমি আজ তোকে আমার দয়ায় মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তোকে ঢুকিয়ে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পরে না আমিন। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে তার দয়ার কান্ডারি, তার দয়া যারা পাবে সেই সকল লোকদের কাতারে আমাদেরকে শামিল করুন। আরো আসতে বলেন আমিন। আমার বাবারা, আমার ভাইয়েরা, যেহেতু অনেক বেশি গ্যাদারিং হয়ে গিয়েছে, অনেক রাতও হয়েছে, খুব লম্বা বক্তব্য হবে না, একেবারে শর্টকাট জীবন পরিবর্তনমূলক কিছু কথা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শ্রবণ করব ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত পর্যন্ত থেকে মোনাজাতের মাধ্যমে আমরা আজকে বাড়ি ফিরতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন, কথা বলবেন। আমি সবার রেসপন্স কামনা করছি, কারণ প্রত্যেকের রেসপন্স এবং আপনাদের পার্টিসিপেটের মধ্য দিয়ে আজকের আলোচনা ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন। আমরা নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসি নাই,
আমরা যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি তিনি কে? যার ইচ্ছায় আমরা দুনিয়া থেকে চলে যাব তিনি কে? তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলার ইচ্ছায়, আবার চলেও যাব যার ইচ্ছায় তিনি কে? আল্লাহর ইচ্ছায় এসেছি, আল্লাহর ইচ্ছায় চলে যাব। আসা যাওয়ার মাঝখানের সময়টাকে আরবিতে বলা হয় হায়াত, ইংরেজিতে বলা হয় লাইফ, বাংলায় বলা হয় জীবন। আসা আর চলে যাওয়ার মাঝখানের এই টাইমিংটাই আমাদের জীবন। আমাদের এই জীবনে সুসময় রয়েছে, দুঃসময় রয়েছে। আমাদের এই জীবনে উত্থান রয়েছে, পতন রয়েছে। আমাদের এই ক্ষুদ্র জীবনে সুখের সাথে দুঃখ রয়েছে, আনন্দের সাথে বেদনা রয়েছে। নাকি এখানে এমন কেউ আছেন যার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই? যার জীবনে দুঃখ নাই, কষ্ট নাই, এমন একজন ভাই থাকলে একটু হাত তুলেন তো, আপনার চেহারাখানি আমরা একটু দেখি। তার মানে বোঝা গেল যে সেক্টরে যে মানুষই থাকুক না কেন, হোক সে আলেম, হোক সে রাজনীতিবিদ, হোক সে ব্যবসায়ী, হোক সে গার্মেন্টস মালিক, হোক সে গার্মেন্টসের শ্রমিক, হোক সে আপার ক্লাসের, হোক সে লোয়ার ক্লাসের, সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে না নাই? আমাদের জীবনে এই যে দুঃখ কষ্ট, মাঝে মাঝে আবার আল্লাহর গজব আসে, বিপদ আসে, মুসিবত আসে। আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি আসে? আমি আগেই বলেছি কথা বলতে হবে, এগুলো কি এমনি এমনি আসে? আমি গতানুগতিক চিল্লা চিল্লি আর কিচ্ছা কাহিনী বললে না মানুষ না। আমি আপনাদেরকে খুব কম সময়ে শিক্ষামূলক কিছু কথা উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে আমাদের জীবন মৃত্যুর মাঝখানের সময়টা, আমি বলেছি এখানে উত্থান পতন আছে, সুখ দুঃখ আছে, সুসময় দুঃসময় আছে। এই যে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি বালা মুসিবত কষ্ট আছে। এখন এই দুঃখ দুর্দশা বালা মুসিবত বিপদ কষ্ট এগুলো কি এমনি এমনি আসে? নো, এগুলো আসার বেশ কিছু রিজন আছে, কিছু কারণ আছে। এজন্য আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে আমাদের জীবনে দুঃখ মুসিবত বালা কষ্ট এগুলো কেন আসে, আসার কারণ কি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এই বিষয়ে আজকে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওই নানার মতো হইয়েন না। এক নানা ওয়াজ মাহফিলে গিয়েছিল, সকালবেলা নাতিকে ডেকে বলল, নাতিরে গতকাল রাতে মাহফিলে গিয়েছিলাম, হুজুর একটা আসছিল একদম ওয়াজ করে ফাটাই ফেলছে। নাতি বলল, নানা কি ফাটাইছে? মাইক ফাটাইছে নাকি প্যান্ডেলের কাপড় চোপড় ধরে টান মারছে? কয় না, অনেক সুন্দর ওয়াজ করেছে। নাতি বলল, তাই? কোন বিষয়ে আলোচনা করেছে? কয় আর বলিস না, যে সুন্দর সুর। নাতি বলল, বুঝলাম খুব চমৎকার সুর, কিন্তু কোন টপিক নিয়ে কথা বলেছে? নানাই কয়, অনেক সুন্দর আলোচনা, অনেক সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী শুনিয়েছে। নাতি বলল, বুঝলাম, মূল টপিকটা কি? নানাই কয়, নাতি সারা রাত দীর্ঘক্ষণ ওয়াজ শুনছি, কিন্তু হুজুর যে কোন বিষয়ে কথা বললো বিষয়টা তো ভুলে গেছে। এরকম বেতাল হয়ে আপনাকে মাহফিলে বসে কথা শুনলে হবে না। এখানে এসেছেন, প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে। এজন্য কোন টপিক নিয়ে কথা হচ্ছে সেটি আপনার মেমোরিতে সেভ করতে হবে। আমরা আজ কথা বলবো মানুষের জীবনে দুঃখ দুর্দশা বালা মুসিবত আসার কারণ কি, এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, শুনবো তো ইনশাআল্লাহ। এত লম্বা কথা বলা যাবে না। আমি আমার ক্ষুদ্র রিসার্চে এই বিশাল গ্যাদারিংয়ে যাতে শর্ট করে বলা যায়, জন্য আমি মানুষের উপরে বিপদ মুসিবত আসার 6টি কারণ আল্লাহর কোরআন থেকে খুঁজে বের করেছি। জোরে কোন কয়টি? আরো জোরে কয়টি? কয়টি? ভাবছেন কি কথা বের করতে পারবো না? বের করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের উপরে দুঃখ বালা মুসিবত বিপদ আসার কারণ এই 6টা মুখস্থ করে এরপরে বাসায় যাবে, এমনি এমনি ছাড়া যাবে না। আসেন আর কথা বাড়াবো না। নাম্বার 1, আমাদের জীবনের বিপদ মুসিবত আল্লাহ তাআলা দেন আমরা যেন সাবধান হই, সতর্ক হই, আমাদের ভেতরে যেন আল্লাহর ভয় জাগে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের উপরে বিপদ দেন, গজব দেন, যেন আমরা কাকে ভয় করি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা
সূরাতুস সাজদা এর 21 নম্বর আয়াতে এই জন্য সুন্দর করে বললেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন আর আমি অবশ্যই তাদেরকে বড় শাস্তি দেওয়ার পূর্বে লঘু শাস্তি দিব, হালকা শাস্তি দিব। কিয়ামতের দিন আমি তাদেরকে আযাব দেওয়ার আগে দুনিয়াতেই ছোট ছোট গজব আমি তাদেরকে দিব। তাদের জীবনে, তাদের ব্যক্তি পারিবারিক কিংবা সমাজ জীবনে মাঝে মাঝে আমি তাদেরকে মুসিবতে ফেলবো, আসমান জমিনের গজব দিব, যেন আমার বান্দার অন্তরে আমার ভয় জাগ্রত হয়, যাতে করে সে আমার পথে ফিরে আসতে পারে। এই জন্য মাঝে মাঝে আল্লাহ ভয় দেখানোর জন্য গজব নাজিল করেন। আবার অন্যদিকে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 126 নম্বর আয়াতে আরো সুন্দর করে রব্বুল আলামিন বললেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন তারা কি দেখে না বছরে দুবার কিংবা একবার তাদের উপরে গজব আসে, এগুলো তো এমনি এমনি আসে না। আমার বান্দার ভেতরে আমার ভয় জাগ্রত করার জন্য আমি গজবটা পাঠাই। আমার বান্দা যখন বেশি বেশি দুনিয়ামুখী হয়ে যায়, আমার বান্দা যখন আমাকে ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে সে যখন আখিরাতকে ভুলে যায়, আমার বান্দার উপরে গজব নাজিল করি যাতে সে তাওবা করে আমার দিকে ফিরে আসে। এই তো 5-6 দিন আগে ফজরের সময় ভূমিকম্প হয়েছে, জো বাইডেনের তরফ থেকে নাকি আল্লাহর তরফ থেকে? কথা কয় না? গাজীপুরে কি ভূমিকম্প হয়েছিল নাকি? আমরা যে এত বাহাদুরি করি, টাকার বড়াই করি, ক্ষমতার অহংকার করি, আমরা যে শিক্ষা দীক্ষার বড়াই করি, আপনাকে আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কি কয়েকদিন সময় লাগবে নাকি? বিজ্ঞান কত উন্নত, এখনো পৃথিবীর বিজ্ঞানীরা জানতে পারে না 1 মিনিট পরে কি হবে, ভূমিকম্প হবে না ঘূর্ণিঝড় হবে। ভূমিকম্পের খবর তো বিজ্ঞান বলতে পারে না, মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের খবর তারা বলতে পারে, কিন্তু ভূমিকম্পের খবর বলতে পারে। এই যে আপনি এত বড়াই করেন, তো অহংকার করেন, মুহূর্তের মধ্যেই ভূমিকম্প দিয়ে আপনার বিশাল বিশাল দালান, বিশাল ক্ষমতা, বিশাল অহংকার, আপনার সব কিছুকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ধ্বংস করে দিতে পারেন যিনি, তিনি কি? এজন্য সামান্য কিছু হয়ে গেলে এত বড়াই করবেন না, আল্লাহর আযাবকে ভয় করেন। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গেলেই কিন্তু গজব আসতে পারে। এই যে মাঝে মাঝে আল্লাহ গজব দেন, ফজরের নামাজের সময় ভূমিকম্প আসলো, কিছু মানুষ তখন নামাজে দাঁড়িয়ে রবের জন্য তেলাওয়াত করছে, নামাজে দাঁড়িয়ে রবের পায়ে সাজদায় পড়ে গিয়েছে, আর কিছু মানুষ বেনামাজি হয়ে ঘরের মধ্যে ঘুমিয়েছে। আছে না নাই? খাট কম্পন শুরু হয়েছে, পুরো বিল্ডিং নড়াচড়া করে। এই যে আপনি ঘুমিয়ে থাকলেন, ফজরের নামাজে গেলেন না, আমার বাবারা, আমার ভাইরা, ওই দিন ভূমিকম্পের মধ্যে আপনার মৌত হতে পারত কিনা? মৌত তো আপনার হাতে নয়, মৌতের ফয়সালা যার হাতে তিনি কে? আপনি যে নামাজে গেলেন না, এ কেমন ঈমান আপনার? এই ঈমান আপনাকে তো মসজিদ পর্যন্ত ঢোকাতে পারে না। এ দুর্বল ঈমান কেমনে আপনাকে জান্নাতে নিবে? আর আমার দেশে ফজরের নামাজের অবস্থা হলো এমন, আমার দেশে ফজরের নামাজের চেয়ে জানাজার নামাজে মানুষ কম না বেশি? আরো জোরে বলেন। ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ, ভাব সাপ দেখে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আইন। কথা কোন না কেন? নইলে দেখা যায় তার ঘর থেকে 20 হাত, 50 হাত, 100 হাত দূরে ফজরের নামাজে যায় না, কিন্তু দেখা যায় জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে দিনাজপুরে গিয়ে হাজির হয়। এত টাকা পড়ছে কেন? তার মতলবটা কোন জায়গায়, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তার মতলবটা মূলত ওই জায়গায়, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। পাবলিক তাইলে কম বেশি জানি, বোঝা যায়। এই যে আপনি ঘুমিয়ে থাকলেন, নামাজে গেলেন না, এ কেমন ঈমান আপনার? সেই সময় তো আপনার মওত হয়ে যেতে পারত। প্রত্যেক দিন যে রাতের বেলা আপনি ঘুমান,
ঘুমানোর সময় তো একটা দোয়া আছে, আমার মনে হয় দোয়াটা আপনারা জানেন, ঘুমও এক প্রকার মওত। এই জন্য আমরা ঘুমানোর সময় বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এখানে আলেম যারা আছেন, আমুতু মানে মারা যাচ্ছি, আর ঘুম মানে আমরা তো আল্লাহ তো শিখাতে পারতেন আল্লাহুম্মা বিসমিকা আনামু। এখানে আলেমরা যারা আছেন, ঘুমের আরবি মৌত নাকি নৌম? আচ্ছা আপনাদেরকেও শিখাই দিই, মৃত্যুর আরবি হচ্ছে মাউত। সবাই একটু জোরে বলেন তো, মৃত্যুর আরবি কি? আরো জোরে বলেন। ঘুম, এটার ইংরেজি তো সবাই জানেন, ইংরেজি কি জানেন, কিন্তু আরবিটা কি? নৌম। এখন আল্লাহ তো দোয়া শিখালেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আমুতু মানে আমি মারা যাচ্ছি। আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, হে আমার রব, বিসমিকা তোমার নামে আমুতু মারা যাচ্ছি। আল্লাহ তো আমাদেরকে শেখাচ্ছেন না আমি তোমার নামে ঘুমাচ্ছি, শেখাচ্ছেন আমুতু। যদি ঘুম হইতো তাইলে বলতেন আল্লাহুম্মা বিসমিকা আনামু, আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি। আল্লাহ বলছেন না, তুমি বলো আমি তোমার নামে মারা যাচ্ছি, কারণ ঘুমও এক প্রকার মৌত। আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি, সারা জীবনে এটাকে নিজের বাড়ি বাড়ি করেছে, কিন্তু শেষ পর্যন্ত এই গাজীপুরের কোনো না কোনো কবরস্থানের 3.5 হাত কবরের ভেতরেই তার জায়গা হয়েছে। একই ডেস্টিনেশন আপনার, একই পরিণতি আমার আপনার হবে। আপনি একটা বাড়ি বানাতে, বিল্ডিং করতে জীবনের 40-50 বছর শেষ করে ফেলেছেন। আবার আমি এমন অনেক বাড়িওয়ালাকে দেখেছি, বাড়ি কমপ্লিট করে শেষ দিকে এসেছে, বাড়িতে উঠতে পারে নাই, মারা গিয়েছে। আছে না নাই? দুনিয়ার একটা বাড়িতে উঠার জন্য এত পরিশ্রম, দিনকে রাত, রাতকে দিন, ন্যায়কে অন্যায়, হারাম খুরের পথে আপনি জীবন পরিচালনা করছেন। আখিরাতের ভয় নাই, ঘুমালেন, নামাজে আসলেন না, ভূমিকম্প হলো তাও আপনার দিলের ভেতরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। আরে ভাই, এ কেমন ঈমান আপনার? বলেন তো, প্রত্যেকদিন মুয়াজ্জিন আমাকে বলেন তো দেখি, প্রত্যেকদিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? কয়বার? আরো জোরে। 5 বার আজান দেয়। আজান আমাদের সবারই মুখস্থ। বলেন তো আজানের প্রথম সেন্টেন্স, প্রথম বাক্যটা কি? লা ইলাহা। আমি তো আগেই বলছি এই হুজুর বেঠিক কথা বলবে, কনসেন্ট্রেশন আছে কিনা যাচাই করার জন্য। বলেন আজানের প্রথম বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ও মুসল্লি, আজানের প্রথম সেন্টেন্স তো আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পারতেন, কিন্তু না দিয়ে আল্লাহু আকবার কেন দিলেন? এর একটা সিগনিফিকেন্স আছে না নাই? নিশ্চয়ই এর একটা তাৎপর্য রয়েছে, মাহাত্ম্য রয়েছে। সিগনিফিকেন্স কোন জায়গায় আজ আপনাদেরকে বুঝাই দেই। এখানে অনেক আলেমরা এসেছেন, আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আরো জোরে বলেন, আল্লাহ সবচাইতে বড়। মুয়াজ্জিনের জবান থেকে আজানের প্রথম সেন্টেন্স বের হয় আল্লাহু আকবার, অর্থাৎ মুয়াজ্জিন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ সবচাইতে, আল্লাহ সবচাইতে। আর তুমি যে এখন কাজ করতেছো, আমি আজান দিচ্ছি, তোমার সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, অফিস আদালত, এক কথায় দুনিয়ার সবকিছু আল্লাহর হুকুমের চেয়ে। আরো জোরে বলে, আপনাকে আজান বুঝাচ্ছি আমি। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহ মানে আল্লাহ সবচাইতে। আর তুমি যে কাজ করছো, আবার ঘুমে থাকো, অফিসে থাকো, ব্যবসায় থাকো, বাণিজ্যে থাকো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকো, সাগরে থাকো, নগরে থাকো, গ্রামে থাকো, যেখানেই থাকো না কেন, তুমি যে কাজই করো না কেন, সকল কাজের চাইতে আল্লাহর হুকুম ছোট না বড়? ফজরের সময় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার শুরু করে, আল্লাহ সবচাইতে বড়, বান্দা তোমার ঘুমটা আল্লাহর হুকুমের চেয়ে তুচ্ছ। এরপরে বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। এত চমৎকার ভাষায় মুয়াজ্জিন ডাকলো, কিন্তু আপনি ঘুমালেন। বলেন তো আপনার ঘুম প্রমাণ করে আল্লাহর হুকুম বড় না আপনার ঘুম বড়? আপনার কাজ কারবার প্রমাণ করে আপনার ঘুমটাই বড়। কেমন মুসলমান হলেন আপনি? প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করে। আর এমন মুসলমান নামদারি মুনাফিক আপনি হলেন, আজানে না গিয়ে নিজের কাজ করে বুঝান আল্লাহর হুকুমের চাইতে আমারটাই বড়। এভাবে করে প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর চাইতে আপনি আরো বড় বেশি দাম্ভিক গোলাম হয়ে আল্লাহর সামনে দাম্ভিকতা প্রদর্শন করে। মাআদাল্লাহ ওয়াল ইয়াদু বিল্লাহ, এ কেমন দাম্ভিকতা আপনার ভেতরে আমি জানি না।
মুয়াজ্জিন বলছে আল্লাহ সবচেয়ে বড়, আর আপনি আপনার সব কিছু করে আপনি বোঝাতে চাচ্ছেন না আমার কাজটাই। ওয়াল ইয়াদু বিল্লাহ, কেমন গোলাম হলেন আপনি? আপনার জীবনে আযাব মুসিবত গজব তো এমনি এমনি আসে না। আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন। সুস্থ মানুষ মাঝে মাঝে আল্লাহ অসুস্থতা দেন। সুস্থতা অসুস্থতা কার তরফ থেকে আসে? কারণ সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করেন না, এই জন্য মাঝে মাঝে আপনার দেহখানাকে অসুস্থ বানায় পরীক্ষা করেন কে? ব্যবসা করছে, ব্যবসার টাইমে আজান হয়, নামাজে আসে না। ব্যবসার মধ্যে আল্লাহ মাঝে মাঝে ক্ষতি দেন, লস দেন, যেন বান্দার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। কিন্তু এরপরেও যারা আল্লাহকে ভয় করে না, এভাবে বিপদে মুসিবতে থাকতে থাকতেই তারা ধ্বংসের দিকে এগিয়ে যায়। এইভাবে করে বান্দার জীবনে, মানুষের জীবনে আযাব গজব দেওয়ার এক নম্বর কারণ হলো যাতে করে আমাদের দিলের ভেতরে কার ভয় ঢুকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আমরা কেবল একজনকে ভয় করি, তিনি কে? বিপদ মুসিবত আসার কারণ বলছি কয়টা? এক নাম্বারটা বললাম, 2 নাম্বার থেকে কিন্তু অনেক মজা, শুনবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, মানুষের উপরে বিপদ নেমে আসে জুলুম করার কারণে। কিসের কারণে? পৃথিবীতে এখন জুলুম একেবারে নাই। বলেন তো সবচাইতে বড় জুলুমের নাম কি? কেমন পাবলিক দেখছেন, কি বেকুবি কথাবার্তা। বসেছে কোরআনের মাহফিলে, শুরু করে দিয়েছে রাজনীতি। এই জন্যই বাংলাদেশে এত গন্ডগোল। আবার ঠিকও কয়। এটা কি রাজনীতির মঞ্চ নাকি আল্লাহর কোরআনের মঞ্চ? এখানে কি আপনার মন গড়া কথা হবে না আল্লাহর কোরআনের কথা হবে? কি আবুল তাবুল জবাব দেন? আপনি সঠিক উত্তর পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন। সবচাইতে বড় জুলুম কি? এটা মনে হয় কোরআনের ভেতরে নাই। আয়াত আল্লাহ দিয়েছেন, আপনি বাড়ি দিকে মিলাবেন। ইন্নাশ শিরকা লাযুলমুন। এবার উত্তর পাইছেন? সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় জুলুম আল্লাহর সঙ্গে কি করা? আল্লাহর সঙ্গে জুলুমের অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, কিন্তু সবচেয়ে বড় জুলুমের নাম কার সঙ্গে শরীক করা। মানুষের উপরে গজব আসে, আসমান থেকে সরাসরি গজব নাজিল হয়। সবচেয়ে বড় জুলুম এই শিরক করার কারণে। পৃথিবীতে আল্লাহ তাআলা 6টি জাতিকে আসমান আর জমিনের গজব দিয়ে ধ্বংস করেছেন কেবলমাত্র শিরক নামক মহা জুলুম করার কারণে। কয় জাতি? আওয়াজ হয় নাই। কয় জাতি? আরো জোরে, কয় জাতি? এই ঘটনা মনে হয় কোরআনে নাই। পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ তাআলা সবচাইতে ভয়াবহ জুলুম, আল্লাহর সঙ্গে শরীক, পাশাপাশি আরো কিছু গুনাহ তাদের ছিল। বলবো এই 6 জাতি আল্লাহর সঙ্গে শিরক করেছে। এদের পাপাচার গুলোর কথা বলছে। 1 নাম্বার শিরক করেছে, 2 নাম্বারেরা অপচয় করেছে, 3 নাম্বারেরা সন্ত্রাসবাদী কার্যক্রম করেছে, 4 নাম্বারেরা আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে। এই সকল জুলমের কারণে এই 6টি জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? 1 নম্বর জাতির নাম হলো নূহ আলাইহিস সালামের জাতি। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছিল নূহ আলাইহিস সালামের জাতি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরকে লিপ্ত হয়েছিল তারা। এই অবাধ্য জাতির মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছরের হায়াত পেয়েছিলেন। 950 বছরের দীর্ঘ হায়াতে তিনি তাদেরকে ব্যক্তিগতভাবে দিনে রাতে সমাবেশ করে দাওয়াত দিয়েছেন। কিন্তু অবাধ্য এই কওম নূহ আলাইহিস সালামের সাথে সীমা লঙ্ঘন করেছে, জুলুম নির্যাতন চালিয়েছে। এত জুলুম নির্যাতন চালিয়েছে, নির্যাতনে নিপীড়নে তাকে পিষ্ট করে দিয়েছে। এরপরে নূহ আলাইহিস সালাম গজবের জন্য দোয়া করেছেন কার কাছে? আসমান থেকে গজব নেমে এসেছিল। রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের অবাধ্য এই জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে তাদের আন্ডা বাচ্চা সুদ্ধা ধ্বংস করে দিয়েছিলেন। এই হলো 1 নম্বর জাতি। কার জাতি? নূহ আলাইহিস সালামের। 2 নম্বর হচ্ছে আদ জাতি। এদের কাছে হুদ আলাইহিস সালাম নবী হিসাবে এসেছিলেন।
এরাও শিরক করেছিল, আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছিল, পাশাপাশি হুদ আলাইহিস সালাম এবং ঈমানদারদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল। আমার বাবারা, আমার ভাইয়েরা, আজও দেখবেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের দায়ীদের উপরে নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালানো হয়। এগুলো এই যুগের নতুন কাজ কারবার নয়, সকল যুগেই আল্লাহর দ্বীন বিরোধীরা দ্বীনের দায়ীদের উপরে এমন কুরবানি চালিয়েছিল। যারা এমনটা করেছে, জুলম করতে করতে জুলুমের রশিটাকে যখন টাইট করে ফেলেছে, আল্লাহ তাআলা যখন এদেরকে পাকড়াও করেছেন, এমন ভাবে ধরেছেন, ইতিহাস এদেরকে গজব দিয়ে এমন ভাবে ধ্বংস করেছেন, একেবারে ইতিহাসে তারা কুখ্যাত না বিখ্যাত। আরো জুড়ে বলে, আদ জাতির লোকদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। 3 নাম্বার জাতি হলো সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি, এদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। 4 নাম্বার জাতি হলো লূত আলাইহিস সালামের জাতি, এরা সমকামিতায় লিপ্ত ছিল, এই জন্য জমিন উল্টাইয়া এদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? 5 নাম্বার জাতি হলো শুআইব আলাইহিস সালামের জাতি, এরা অজানা কেউ দিত, আল্লাহর সঙ্গে শিরক করত, চাঁদাবাজি করত। এরপরে এদের মধ্যে আরেকটি খাসলত ছিল, তারা আল্লাহর দ্বীনপন্থী লোকদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতো। শেষ পর্যন্ত এই শুআইব আলাইহিস সালামের কওমকেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? 6 নাম্বার সর্বশেষ জাতি হলো ফেরাউনের জাতি, এই ফেরাউনকে তার দলবল সুদ্ধা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? এই 6 জাতি আল্লাহর সঙ্গে অবাধ্য হয়েছিল, এই জন্য দুনিয়ায় এদেরকে শাস্তি দিয়েছেন কে? সর্বশেষ ফেরাউনের কাহিনী একটু আপনাদেরকে শোনাই। এই ফেরাউনকে কেন আল্লাহ এমন ভাবে গজব দিয়ে ধ্বংস করলেন? এই ফেরাউন ছিল এমন লোক, ফেরাউন ছিল কিপ্তি সম্প্রদায়ের। একদিন সে স্বপ্ন দেখলো, স্বপ্নে দেখেছিল শাম দেশ থেকে, সিরিয়া থেকে বিশাল একটি অগ্নিশিখা এসে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে ডেকে বলল, কি ভয়ঙ্কর স্বপ্ন আমি দেখলাম, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা বলে দাও। তারা বলল, অচিরেই বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বরের আগমন হবে, যার হাতে তোমার এই মসনদ, তোমার এই গদি ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আরো জোরে বলে, বনি ইসরাইল বংশে যেন সেই শিশু সন্তানের জন্ম না হয়, এই জন্যই ফেরাউন কেমন নিপীড়ন চালিয়েছিল শুনেন। সে তখন তার সৈন্যদেরকে অর্ডার দিয়েছিল, এখন থেকে আগামী 1 বছর পর্যন্ত বনি ইসরাইলের মহিলাদের পেট থেকে যখন সন্তানটা দুনিয়াতে আসবে, যদি মেয়ে হয়ে ছেড়ে দিবা, আর ছেলে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে জবাই করে হত্যা করবা। কথাগুলো মোল্লার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেছেন, ইউকাত্তিলুনা আবনাআকুম ইউদাব্বিহুনা আবনাআকুম। এই ফেরাউন এত বেশি জুলুম করেছিল, সে মুসা আলাইহিস সালামের আগমন ঠেকাবার জন্য অবুঝ শিশুদেরকে, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুদেরকে ধরে ধরে জবাই করে হত্যা করেছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জালেমেরা তাদের মসনদের জন্য মানুষ হত্যা করে। এখনো যারা মসনদের জন্য মানুষ হত্যা করে, এই স্বভাবগুলো আসলে মানুষের না, এগুলো অমানুষ আর ফেরাউন মার্কা মানুষের স্বভাব। কত কিছু করলো, তারপরে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানো গেল। মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসলেন, এমনকি ফেরাউনের ঘরের ভেতরে ঢুকাইয়া বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন কে? মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এরপরে ঘটনা অনেক লম্বা, শর্ট করে বলতেছি। তিনি সেখান থেকে মাদায়েনে হিজরত করে গিয়েছিলেন। মাদায়েন থেকে ফিরে আসার পথে তুর পাহাড়ে রব্বুল আলামিন তাকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের দরবারে যাও, সে অবাধ্য, আমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে আমার দিনের দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন দাওয়াত কবুল করে নাই, বরং উল্টো বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। আসলে সে খোদা না হুদা। আরো জোরে বলে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলো না। ফেরাউন বলল, খবরদার মুসা, আবার যদি তুমি তোমার এই রবের দাওয়াত দাও, আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে জেলখানার ভেতরে ঢুকায় ফেলবো। আজও দেখবেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে অনেকেই হামলা মামলা, জেলের ভয় দেখায় আছে না নাই? এগুলো এই যুগের স্বভাব না, এগুলো সব ফেরাউনি স্বভাব, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, এবার যারা ঈমান আনলো, ফেরাউন তখন তাদেরকে ধরে ধরে এবার
ডেগের মধ্যে তেল গরম করে তাদেরকে সেই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া শুরু করলো। সীমাহীন জুলুম নির্যাতন শুরু করলো। যারা ঈমান এনেছিল তাদের বাচ্চাগুলোকে ধরে ধরে জবাই করা শুরু করলো। কথাগুলো মোল্লার না আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন, আপনি বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউদাব্বিহুনা আবনাআকুম। কথা মোল্লার না আল্লাহর। আল্লাহ বলেছেন, স্মরণ করো ফিরআউনের জুলুমের কথা, যখন সে তার মসনদের জন্য ধরে ধরে অবুঝ শিশুগুলোকে জবাই করেছিল। এই কায়দায় সে জুলুম নির্যাতন চালিয়েছিল, কিন্তু এরপরেও কি ইমানদারদেরকে সে আটকাতে পেরেছে নাকি? কারণ এরপরে এরকম নির্যাতন চালাতে চালাতে ইবাদত খানায় এবার হামলা চালানো শুরু করলো। মুসা নবী এতদিন সহ্য করেছেন, 20 বছর একটানা তিনি দাওয়াত দিয়েছেন, কোনোদিন বদদুয়া করেন নাই। ইবাদত গৃহে হামলা চালানোর কারণে মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে বদদুয়া করলেন। বলেন তো, নবী যদি কোনো উম্মতের জন্য বদদুয়া করেন, সেই পরিণাম কি শুভ হবে না অশুভ হবে? আরো জোরে বলেন। ফিরআউনের জন্য এবার অশুভ পরিমাণ নেমে আসলো, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন গফফার, আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, আমার আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি হচ্ছেন করুণাময়। যতই বান্দা অবাধ্য হয়ে যাক না কেন, গোলামটা তো আল্লাহর। এই জন্য গোলামটাকে গজব দিয়ে ধ্বংস করার আগে আল্লাহ সুযোগ দেন কি দেন না? এই ফেরাউনকে আল্লাহ একটা দুইটা সুযোগ দেন নাই, তাকে তো শেষে লোহিত সাগরে ডুবাইয়া মেরেছেন। এর আগে আল্লাহ তাকে 7টা গজব দিয়ে 7 বার সুযোগ দিয়েছেন। কয়বার? আরো জোরে। 7 বার আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন। 1 নাম্বার, যখন সে এরকম নির্যাতন নিপীড়ন চালালো, মুসা আলাইহিস সালাম তো দোয়া করলেন, দোয়া কবুল করে নিলেন কি? 1 নাম্বার গজব আল্লাহ দিলেন। গোটা মিশরের মধ্যে এবার দুর্ভিক্ষ দেখা দিল। ফসলের ক্ষেতে দেখা গেল কোনো ফসল নাই। বলেন তো, ফসলটা আপনি ফলান নাকি আল্লাহ দান করেন? এগুলো কার হাতে? বৃষ্টি কি আপনার আমার হাতে না আল্লাহর হাতে? দেখা গেল গোটা মিশরে ফল ফসল হলো না, দুর্ভিক্ষ হয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো, বুঝছি এটা কার কেরামতি। মুসা আলাইহিস সালামকে ডেকে এনে বলল, মুসা, তোমার আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন দুর্ভিক্ষ উঠায় আনেন। দুর্ভিক্ষ উঠায় নিলে কিন্তু আমরা সব ইমানদার হয়ে যাব, ভালো মানুষ হয়ে যাব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠায় নিলেন। আবারও ফসলের মাঠে ফসল চলে আসলো, চতুর্দিক সবুজ হয়ে গেল। এবার ফেরাউনের অবস্থা হলো যেই লাউ সেই। আবার আগের অবস্থায় তারা অবাধ্যতা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তো আগে থেকেই বদদুয়া করে রেখেছিলেন, এই জন্য গজবের পর গজব আসা শুরু হলো। যখন এরা কথা দিয়ে কথা রাখলো না, 2 নাম্বার গজব আসলো। এবার দেখা গেল যে এই ফসলগুলো হলো, বন্যার পানি চলে আসলো, বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেল। ফেরাউন বুঝতে পারলো এই গজবটাও এসেছে কার তরফ থেকে? মুসা নবীকে ডেকে বলল, মুসা, তোমার রবকে বলো তিনি যেন গজবটা তুলে নেন। এবার কিন্তু আমরা ভালো হয়ে আর আগের মতো বেঈমানি করব। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বন্যা চলে গেল। আবারও দেখা গেল ফসলের মাঠে ফসল ফললো, চতুর্দিক সমারোহ হয়ে গেল, চতুর্দিক সবুজ শ্যামল হয়ে গেল। কিন্তু ফেরাউন আর তার সাঙ্গ পাঙ্গদের স্বভাব যেই লাউ সেই কদুর মতো থেকে গেল। আবারও তারা অবাধ্যতা শুরু করলো। 3 নাম্বার গজব আল্লাহ পাঠালেন, পঙ্গপালের গজব। দেখেন 7টা গজবের কথা মনে রাখবেন। 1 নাম্বার দুর্ভিক্ষ, 2 নাম্বার বন্যা, 3 নাম্বার পঙ্গপাল। মনে থাকবে? পঙ্গপাল এসে সব ফসল শেষ করে ফেললো, এমনকি তাদের ঘর বাড়িতে আসবাবপত্র গুলো খাওয়া শুরু করলো। ফেরাউনের বাচ্চা ফেরাউন। আপনারা বলবেন, হুজুর ফেরাউনের বাচ্চা ফেরাউন কেন বললেন? ফেরাউনের ঘরে কি ভালো মানুষ হয় না? ফেরাউন হয়। সেই সময় মিশর যারা শাসন করত, শাসকদের উপাধি ছিল ফেরাউন। ফেরাউনের ঘরে হয় ফেরাউন। ফেরাউনের ঘরের ফেরাউন বলল, মুসা, তোমার রবকে বলো পঙ্গপালের গজব যেন তিনি উঠিয়ে নেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, গজব উঠিয়ে নিলেন কি? কিন্তু ফেরাউনদের স্বভাব দেখা গেল যেই লাউ সেই কদুর মতো থেকে গেল। এই গজব দেওয়ার পরেও তারা সাবধান হলো না। আমার আল্লাহ কত ছাড় দিয়েছেন দেখেন। আল্লাহ কিন্তু জালেমদেরকে ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন। যখন একেবারে ধরেন তখন কিন্তু আর রেহাই দেন। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে। দেখেন আল্লাহ কেমনে ধরতেছে ফেরাউনকে আস্তে আস্তে। এই কিচ্ছাগুলো কি আমি আপনাকে এমনি এমনি শোনাচ্ছি না, কোরআন থেকে শোনাচ্ছি। 4 নাম্বার গজব আসলো, উকুনের গজব। কিসের গজব? আরো জোরে। গাজীপুরে উকুনকে কি বলে?
মাথার মধ্যে কি হয় চুলে। এখন দেখা গেল সেই লাউ সেই কত অবস্থা, যখন সবগুলার শরীরের মধ্যে উকুনের কামড়া কামড়ি। এবার ফেরাউন কয় হায় 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 হায়, এত কামড়া কামড়ি, এত কামড়া কামড়ি। মূসা তোমার রবকে বলে এই গজব যেন তিনি তাড়াতাড়ি উঠান, আর কামড়া কামড়ি ভালো লাগে। গজব উঠিয়ে নিলেন কে? ফেরাউন যখন এই গজব থেকে পরিত্রাণ পেল, আবারও সবাধ্যতা শুরু করলো। রব্বুল আলামিন 5 নম্বর ব্যাঙের গজব নাজিল করলেন। কিসের গজব? আরো জোরে। দেখা গেল ফেরাউন খাইতে বসেছে, খাবারের প্লেটের মধ্যে ব্যাঙ, গ্লাসের মধ্যে ব্যাঙ, যেখানে বসে ব্যাঙের স্তূপ। ঘুমাতে গেলে নাকে মুখে ব্যাঙের লাফালাফি আছে না নাই? মুসা আলাইহিস সালামকে ডেকে বলল, মুসা ব্যাঙের অত্যাচার ভালো লাগে না, তোমার রবকে বলো এই গজব যেন উঠে আনেন, এখন কিন্তু আমি ভালো হয়ে যাব। তিনি আবেদন করলেন, আল্লাহ গজব উঠিয়ে নিলেন। এরপরেও সে অবাধ্য থেকে গেল, ভালো হলো। 6 নম্বর গজব আল্লাহ পাঠালেন, রক্তের গজব। কিসের গজব? গ্লাসে পানি নেই, পানি রক্ত হয়ে যায়। খাবারের পাত্রে তরি তরকারি যাই থাকে তা রক্ত হয়ে যায়। নীল নদের পানিগুলো রক্তের মতো লাল হয়ে গেল। চতুর্দিকে যেমন আল্লাহর তরফ থেকে গজব আসলো। ফেরাউন মুসা নবীকে ডেকে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন গজব তুলে নেন। এবার যদি গজব তুলে নেন আমি ভালো হয়ে যাব। কিন্তু এরপরেও গজব তোলার পরে সে ভালো হলো। সর্বশেষ অবাধ্য যখন তারা হলো, প্লেগ নামক মহামারী আল্লাহ পাঠালেন। চতুর্দিকে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আল্লাহর ভয় এবার ফেরাউনের ভিতরেও আছে না নাই? দেখবেন আমাদের চারপাশে অনেক মানুষ আছে সারাক্ষণ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ালো। দেখবেন করোনা ভাইরাস আসার পরে কিন্তু টুপি টাপি ধরছিল, আছে না নাই? আল্লাহর ভয় ঢুকছিল, ভয় ঢুকতে ঢুকতে এমন ভয়, আরে বাবা পিপি মাস্ক, মশারির মতো আরেকটা কি জারে লাগায়, হেলমেটের মতো আরেকটা কি জারে লাগাইছে, দেখলে মনে হয় যেন নাসা থেকে মহাকাশ, আছে না নাই? এই যে ভাইরাস, এই যে গজব, এগুলো আসে কার তরফ থেকে? আরো জুড়ে বলেন। প্লেগ নামক মহামারী, ফেরাউনের চারপাশে মানুষ মারা যায়। মুসা আলাইহিস সালাম এবার ডেকে বলল, মুসা তোমার রবের কাছে দোয়া করে তিনি যেন এই গজবটা তুলে নেন, আর বেঈমানি করব না, এবার ইমানদার হয়ে যাব। এই গজব আল্লাহ তুলে নিলেন। আল্লাহ তো এদের মনের খবর যাবেন। এরপরেও বেঈমান থেকে গেল, ইমানদারদের উপরে জুলুম নির্যাতন বাড়ালো না কমালো? নির্যাতন নিপীড়ন যখন বেশি বাড়িয়ে ফেলল, রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, ওগো আমার নবী মুসা, এই জালেমকে আমি অনেক ছাড় দিয়েছি, এবার আমার টাইম হয়ে এসেছে, আমি তাকে একেবারে চূড়ান্তভাবে গজব দিয়ে শেষ করে দিব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আমার নবী মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর থেকে বের হয়ে যাও, মিশর থেকে চলে যাও। মুসা আলাইহিস সালাম এবার রাতের বেলা উম্মতদেরকে নিয়ে বের হয়ে গিয়েছেন মিশর থেকে। কার হুকুমে? এই খবর চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউনের কানে যখন গেল, সৈন্যদেরকে অর্ডার করলো, এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি তরবারি নিয়ে বের হও, মুসা এবং তার দলের সবাইকে শেষ করে ফেলবো, তার সব উম্মতদেরকে আজকে ধরে ধরে কচু কাটা জবাই করব। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এবার পথ চলা শুরু করেছেন। পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে চলে গেলেন। পেছন ফিরে দেখলেন ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের বড় ঘাড় তেরা জাতি ছিল। তারা মুসা নবীকে বলল, ওগো আল্লাহর নামে মুসা, তুমি কি আমাদের ভাগ হয়ে রাস্তা করেছো? আসলে সে খুদা না হুদা। আরো জুড়ে বলেন। ফেরাউন বলল, এই অপেক্ষা করতেছো কেন? মার্চ অন দ্য ব্রিজ, মার্চ করো, চলো যাও, তাড়াতাড়ি সব কটাকে ধরো। ওইদিকে মুসা নবীর উম্মত পেছনে তারা তাকায় দেখে, হায় হায়, ফেরাউনের বাহিনীও পথ চলা শুরু করেছে। ওই যে বলছিলাম ঘাটতেরা, এরা একটু বললো, মুসা আমাদেরকে তো মারার দিকেই নিয়ে যাচ্ছ, এরাও তো পাস হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, বেসবরের দল, একটু সবর করো, একটু পরেই কারিশমা দেখাবেন কে? মুসা নবী তার উম্মত নিয়ে পাস হয়ে গেলেন। ফেরাউন যখন তার দলবল নিয়ে একেবারে মাঝখানে আসলেন, পানিতে চুবাইয়া এদেরকে মারলেন কে? এই ঘটনা মনে হয় কোরআনে নাই। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل
ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন আমি বনি ইসরাইলকে সাগর পাস করে দিয়েছিলাম আর তাদেরকে যারা অনুসরণ করেছিল তাদেরকে আমি ডুবিয়ে মেরেছিলাম। ফেরাউন যখন সৈন্যবাহিনী নিয়ে মাঝখানে আসলো, এবার সাগরের মাঝখানের রাস্তা ভ্যানিশ করে দিয়ে ধ্বংস করে দিয়ে ফেরাউনের দলবল সহ এবার সবকটাকে পানিতে নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? আরো জুড়ে বলেন। ফেরাউন যখন পানি খাইয়ে খাইয়ে জান যায় অবস্থা, হাত তুলে বলল আল্লাহ আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে। দেখেন কোন কায়দায় বলছে, কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বলে না আমি ঈমান আনছি, বলে বনি ইসরাইল এরা যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন আল আন, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সারা জীবন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে এসেছিস, এখন বুঝি তোর সময় হয়েছে। ফেরাউন বহু সুযোগ দিয়েছে তোকে, আর ছাড়বো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তবে তোরে একেবারেও শেষ করব না, তোর দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো কিয়ামত পর্যন্ত। তোর আদর্শ লালনকারীরা যেন বুঝতে পারে এই রকম জুলুম নির্যাতনের শেষ পরিণতি কি হয়। আমার ভাইয়েরা, ফেরাউনের এই কাহিনী ইউটিউবে দেখবেন, মুসা আলাইহিস সালামের জাতির কাহিনী প্রায় আমি 6 জুমা বিস্তারিত বনি ইসরাইলের ব্যাপারে কোরআনে 532টা আয়াত আছে। সুবহানাল্লাহ, আমি 532টা আয়াত খুঁজে খুঁজে বের করেছি। এরপরে আমি প্রায় 10 ঘন্টার উপরে বনি ইসরাইল নিয়ে আলোচনা করেছি, তাদের আগাগোড়া ইতিহাস আমি সেখানে বলেছি। সুযোগ থাকলে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। কি ওই আয়াত কি আছে কোরআনে? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা। আপনি বাড়িতে গিয়ে আল্লাহর কোরআন খুলে কোরআনের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দেখবেন। 92 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেছেন তোরে একবারে শেষ করব না, তোর দেহটাকে বাঁচিয়ে রাখবো। এই জন্য বাঁচিয়ে রাখবো, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কথা বলে কার্যক্রম চালায়, এরকম জুলুম করতে করতে শেষ পরিণতিতে কি হয় এটার থেকে যারা কোনো শিক্ষা নিতে পারে, এই জন্য তোকে আমি দুনিয়ার জালেমদের জন্য নিদর্শন বানিয়ে রাখলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কি ভুল বলেছি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে কোনোদিন ছেড়ে দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? আমাদের কোনো
কোনো স্ট্যাবিলিটি নেই। এই চেয়ারে আমি আছি আর আধা ঘন্টা পরে থাকবো না, আমি চলে যাব। এমনি ভাবে দুনিয়ায় আমাদের অবস্থানকালীন সময়টাও এমন, যেভাবে আমি চেয়ারে বসেছি কিছুক্ষণ পর চলে যাব। আমি আপনি এত বাহাদুরি করি, এত বড়াই করি, কখন যে চলে যাব নিজেরাও জানি না, ঠিক কিনা? কিসের বড়াই এত? আপনার বিকাল হবে কিনা, সকাল হবে কিনা আপনি নিজেও জানেন। এজন্য আমরা ভয় করব কাকে? তাহলে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ জুলুমের কারণে গজব দিয়ে ধ্বংস করেছেন। এই 6টি জাতির কাহিনী কোরআনে যিনি বর্ণনা করেছেন আমাদের হেদায়াত নেবার জন্য, তিনি কে? মানুষের উপরে বিপদ মুসিবত গজব আসার কারণ আরো জুড়ে বলছি কয়টা? বাকি 4টা খুব সংক্ষেপে, 15-20 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ। উঠাউটির টাইম কিন্তু শেষ। এখন যে উঠবে মানুষ কিন্তু তার দিকে তাকাবে, কারণ এখন এমন এমন কথা আসবে যে উঠবে মানুষ বুঝবে মনে হয় তার সঙ্গে কমন করে, তবে আমার প্রতি বিরক্ত হবেন না। যদি বিরক্ত হওয়ার এতই খায়েশ জাগে, আল্লাহ আর রসুলের উপরে আপনি বিরক্ত হন, কারণ একটা কথা মোল্লার না, সব আল্লাহর আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নাম্বার, মানুষের উপরে বিপদ আসে কারণ মানুষ নিজের হাতেই বিপদ ডেকে আনে। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, তোমাদের উপরে যত বিপদ মুসিবত গজব আসে এগুলো আমি এমনি দেই না, গুনাহ করে পাপ করে করে নিজেই কামাই করে তোমরা নিজেদের উপরে গজব নিয়ে আসো। কথাটা কার? দেখেন নবীজির হাদিসগুলো শুনেন। ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত হয়েছে, عن عبد الله بن عمر رضي الله عنه قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি আমাদের সামনে আসলেন, আমাদের সামনে অগ্রসর হয়ে নবীজি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির লোকেরা শোনো, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না, 5টি বিষয়ে তোমরা পরীক্ষার সম্মুখীন হতে পারো। জোরে কোন কয়টি? এই 5টি কাজ যখনই করবা গজব দিয়ে দিবেন কে? 1 নম্বরে নবীজি বললেন, যখন কোন জাতি, আমার উম্মতের মধ্যে কোন জাতি, যখন কোন সমাজের লোকেরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিবে, সেই সমাজে সেই দেশে আল্লাহ এমন এমন রোগ দিবেন যা তাদের পূর্বপুরুষদের সময়ে কখনো ছিল। আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে এইডস ছিল, দেখেন নতুন করে এইডস এসেছে কয়েক বছর আগে, কারণ আমরা যখন অশ্লীলতায় যৌনতায় গা ভাসিয়ে দিলাম, এইডস নামক গজব দিয়েছেন কে? এরপরে দেখেন আমরা যখন আল্লাহর ফরজ বিধান পর্দা ভুলে গেলাম, 1.5 বছর ধরে আল্লাহ এমন একটি গজব চালাচ্ছে, এই গজবটার নাম হলো করোনা। এখন পুরুষ হোক নারী হোক সবাই মাস্ক পরে কি পরে না? কথা বলেন, পরে কি পরে না? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরতে পারেন, আরে আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কি আপনি নিকাব পরতে পারেন না? সমাজে এরকম বহু রোগ আছে, এগুলা 200 বছর আগে ছিল না। নবীজির একটা কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে? 1 নম্বর, নবীজি বললেন, যখন যৌনতায় অশ্লীলতায় গা ভাসিয়ে দিবা, এমন এমন রোগ আসবে বিজ্ঞানীরাও ভেরিয়েন্ট আবিষ্কার করতে পারবে না, লক্ষণ আবিষ্কার করতে পারবে না, গজবগুলো আসবে কার তরফ থেকে? 2 নম্বর, নবীজি বললেন, ব্যবসা করতে গিয়ে যখন ওজনে কম দিবা, ব্যবসা করতে গিয়ে যখন তোমরা ওজনে কম দিবা, তখন তোমাদের উপরে জালেম শাসক নসিব করে দিবেন কে? 3 নম্বর, যখন তোমরা যাকাত দিবা না, যাকাতকে জরিমানার মতো মনে করবা, আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে দিবেন কে? বৃষ্টি দেওয়ার মালিক আপনি, আমি না, আল্লাহ। বৃষ্টি এখন আগের চেয়ে কমেছে না বেড়েছে? কারণ যাকাত আমরা বন্ধ করে দিয়ে। এরপরে 4 নম্বর, নবীজি বলেছেন, যখন লোকেরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করবে, আল্লাহ এবং রাসূলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব দান করবেন। 5 নম্বর হচ্ছে লোকেরা যখন, আমি সময়ের অভাবে কিন্তু আরবি টেক্সট, যেটাকে হাদিসের ভাষা আরবি যেটা আছে, হাদিসের মূল কথাকে মতন বলা হয়, আরবি টেক্সটটা বলছি না, কিন্তু 5 নম্বরটা আরবি টেক্সটও বলছি।
কারণ লোকেরা মনে করতে পারে হুজুর বানায় বানায় বলে নাকি। আল্লাহর কসম, কোরআনের মাহফিলে আমরা বানিয়ে কথা বলি না, আমরা মানুষদেরকে আল্লাহ আর রাসূলের দিকে আহ্বান করি। রব্বুল এবার দেখেন নবীজি বলছেন 5 নম্বর হলো ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। নবীজি বলেছেন যখন লোকেরা আল্লাহর কিতাবের আইন বর্জন করে নিজেদের বানানো আইন দিয়ে বিচার ফয়সালা শুরু করবে, তখন সেই সমাজে সন্ত্রাস, ফিতনা, ফাসাদ যতই তারা কমানোর চেষ্টা করবে ততই আরো বাড়তে থাকবে। আমার পুলিশের ভাইরা এই দেশে শৃঙ্খলা রক্ষার জন্য এত কষ্ট করেন, তাদের অবদান আমরা ভুলতে পারবো? এত ব্যস্ততার মধ্যে মাহফিলের গ্যাদারিং, এই মাহফিলটা যেন সুন্দর হয়, আমাদের পুলিশের ভাইরা সহযোগিতা করছে, ঠিক কিনা? মাদক নির্মূলের জন্য আমার পুলিশের ভাইরা, র্যাবের ভাইরা কাজ করছেন, প্রশাসনের ভাইরা কাজ করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স আছে না নাই? সরকার এত কষ্ট করছেন, প্রশাসনও কষ্ট করছেন, কিন্তু যদি আল্লাহর কিতাব দিয়ে আমরা বিচার ফয়সালা শুরু করে দেই তাহলে দেখবেন এই সন্ত্রাসবাদ সবকিছু নির্মূল হয়ে যাবে। কার রহমতে? দেখেন আল্লাহর বিধান যেখানে আছে সেখানে শান্তি কম না বেশি? সৌদি আরবে আল্লাহর আইন কোরআন পুরোটা আছে না নাই? পুরোটা কে বলছে আপনাকে আছে? পুরোটা নাই, অল্প আছে। কিন্তু অল্প যেটুকু আছে সেটুকুতেই শান্তি আছে না নাই? শান্তি আছে। সেই দেশে চুরি চামারি কম না বেশি? ধর্ষণ কম না বেশি? আমার দেশে মাঝে মাঝে কিছু লোক চুরি চামারি করতেছে, ধর্ষণ করতেছে, আসে না নাই? আমি চ্যালেঞ্জ করছি, একটা চুরির বিচার আপনি আল্লাহর কোরআন দিয়ে করে দেখেন। দেশে যতগুলো সাসরা চোর আর চামার রয়েছে, একটা বিচার দেখে তারের মতো সুদা হয়ে যাবে। একটা ধর্ষণের বিচার কোরআনের আইন দিয়ে করে দেখেন, দেশে যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে তারের মতো সুদা হয়ে যাবে। ধর্ষণ বন্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? দেখা যায় চোর চুরি করে জেলখানায় ঢুকে জেল থেকে জামিন পেয়ে বের হয়ে প্রমোশন নিয়ে ডাকাত হয়ে আছে না নাই? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গত সপ্তাহে দেখলাম 2003 সালে এক মডেল মারা গিয়েছে, 21 সালেও মামলার রায় হয়। আল্লাহর কিতাব দিয়ে আপনি ফয়সালা করে দেখেন, ধর্ষক যখনই ধর্ষণ করবে ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, যতগুলো লুচ্চা বদমাশ রয়েছে একটা বিচার দেখেই জনমের মতো সোজা হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন যখন আল্লাহর কিতাবের আইন বাদ দিবে দেশের মধ্যে সন্ত্রাসবাদ বাড়বে না কমবে? রাহাজানি বিশৃঙ্খলা বাড়বে না কমবে? আপনি নবীজির কথাগুলো নিজে নিজে মিলায় দেখবেন, নবীজির কথা সত্য নাকি মিথ্যা। আরো জোরে বলেন। এরপরে নবীজি বলেছেন আরো কিছু কাজ আছে, যেই কাজগুলো আমার উম্মত করলে তাদের উপরে গজব আসবে, দুঃখ মুসিবত আসবে। 1 নম্বরে নবীজি বললেন ইদা কানাল মাগনামু দুলা, যখন লোকেরা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করবে, আছে না নাই? রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদকে যখন নিজের মনে করে ভোগ করা শুরু হয়ে যাবে, বললে রাষ্ট্রের জনগণের আমানতের খেয়ানত নষ্ট হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম রাষ্ট্রের সম্পদগুলোকে যদি কর্তা ব্যক্তিরা আমানত হিসাবে গ্রহণ করেন, শেষরামি চুরি চামারি যদি বন্ধ করে দেন, আসমান জমিন থেকে বরকতের বাড়ি ধারা যিনি নাজিল করবেন তিনি কে? কিন্তু আমার দেশের শেষরা কিছু চোর আর চামার আছে, খাটের নিচে আমরা জুতা রাখি আর এরা খাটের নিচে জনগণের তেল লুকায়া রাখে। এই জন্য উন্নতি নাই। এই শেষরামি চুরি চামারি যতদিন বন্ধ হবে না সমাজে কোনো শান্তি আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী পেয়েছি আমরা অনেক ভালো, তিনি সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। তিনি তো তার নিজের দলের লোককেও ছাড় দেন নাই, আলহামদুলিল্লাহ। তিনি নিজের দলের লোককে পর্যন্ত ছাড় দেন নাই দুর্নীতির বিরুদ্ধে। এরপরে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সব সময় তাকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে দেখেছি, আলহামদুলিল্লাহ। এরকম সব জায়গায় যদি আমরা জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে থাকতে পারি, দেশের সমাজে শান্তি আসবে কিনা? সমাজে শুধু শান্তি শৃঙ্খলা নিয়ে আসা সরকার আর প্রশাসনের দায়িত্ব না ভাই, এটা আমার আপনার আচার আচরণ, আমার আপনারও কিছু অংশগ্রহণ দরকার আছে না না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি বললেন এইভাবে ইদা কানাল মাগনামু দুলা,
রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করে ভোগ করা হলে আযাব দিব আমি। 2 নাম্বার হলো ওয়াযাকাতু মাগরামা, যখন লোকেরা ওয়াল আমানাতু মাগরামা, আমানতের খেয়ানত করবে তখন গজব আসবে কার তরফ থেকে? আরো জোরে বলেন। 3 নাম্বার ওয়াযাকাতু মাগরামা, লোকেরা যখন যাকাতকে জরিমানার মতো মনে করবে। 4 নাম্বার ওয়া আতাআর রাজুলু যাওজাতুহু ওয়া আক্কা উম্মাহু, লোকেরা যখন মায়ের আনুগত্য বাদ দিয়ে স্ত্রীর বেশি বেশি কথা শুনবে আর মাকে গালিগালাজ করবে, গজব দিবেন কে? বউয়ের কথা বেশি শুনে মাকে দেখতে পারে না, এরকম মানুষ গাজীপুরে নাই? এরা কি ভালো সন্তান নাকি সুসন্তান না কুসন্তান? আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে নবীজি আরো কয়েকটি কথা বললেন। তিনি বললেন ওয়াকানা সাইমুল কওমি আরদালুহুম, যখন নিকৃষ্ট লোকেরা সমাজের নেতৃত্ব গ্রহণ করবে, এগুলো কিয়ামতের একদিকে আলামত, অন্যদিকে এগুলো গজব আসারও আলামত। গজব আসার, নিকৃষ্ট লোকেরা দায়িত্ব গ্রহণ করে ফেলবে। আপনার গাজীপুরে যে মসজিদগুলো রয়েছে, একজন ইমাম সাহেব নিয়োগ করবেন তেলাওয়াত সহিনা, তাকে কি আপনারা ইমাম হিসাবে রাখবেন কিনা? আরো জোরে। ক্ষুধা লাগছে, ক্লান্ত, তাহলে বলেন তেলাওয়াত শুদ্ধ এমন লোককে ইমাম বানাবেন কিনা? লোকটার বউ পর্দা করে না, তাকে ইমাম হিসাবে রাখবেন কিনা? দাওরায় হাদিস পাস করে নাই, কামিল পাস করে নাই, ইমাম হিসাবে রাখবেন কিনা? আরে ভাই 200, 400, 500, 700, 800, 1,500 মানুষের ইমাম বানানোর জন্য ইন্টারভিউতে এত কিছু দেখেন। আর যখন আপনি আপনার সমাজের জন্য একজন ইমাম বানান, সেই সমাজের ইমামটা শেষরা চোর চামার কিনা, মাদক সন্ত্রাসের সাথে লিপ্ত কিনা, এটা আপনি দেখেন না বলে জাতির ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা নেমে কমতেছে না। এই জন্য নবীজি বলেছেন এই কাজ করলে গজব আসবে। এরপরে নবীজি বললেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, লোকেরা যখন প্রভাবশালী লোকদেরকে ভয় করে চুপচাপ থাকবে, হক কথা বলবে না, তখন গজব আসবে কার তরফ থেকে? আর এখন অনেকেই আছে ভয় পেয়ে হক কথাগুলো বলে না, আছে না নাই? ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, কারণ সভাপতি সুদখোর। সুদের বিরুদ্ধে বললে সভাপতি কাশি দেয়। সভাপতি বুঝায় হুজুর হুজুর আমার বিরুদ্ধে আসতেছে, এটা বাদ দেন, এই টপিক বাদ। ইমাম সাহেব বেচারা চাকরি বাঁচানোর জন্য এবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে, এবার সেক্রেটারির কাশি। হুজুর বুঝতে পেরেছে এইটাও কমন পড়ছে। এবার হুজুর যখন মাদকের বিরুদ্ধে ওয়াজ শুরু করেছে, ক্যাশিয়ার বলে হুজুর দেখে হায় হায় এটাও কমন। এইরকম ইমাম আর খতিব যারা আছেন, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারকে ভয় করে যারা হক কথা বলতে পারে না, ইমামতি মসজিদের মিম্বর ছেড়ে দিয়ে গিয়ে মাটি কেটে ভাত খান। মাটি কেটে ভাত খান। মিম্বরে বসলে কোরআন সুন্নাহ আল্লাহ আর তার রাসূলের কথা বলতেই হবে। এতে করে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, আবু জেহেল আর ফেরাউনের কিচ্ছা শোনালে কারো যদি ভালো না লাগে, বুঝতে হবে শরীরের মধ্যে ফেরাউন বা আবু জেহেলের রক্তের ভাইরাস আছে। তার এত খারাপ লাগে কেন? ঠিক কিনা? আমরা সবাই একজনকে ভয় করি, তিনি কে? আমরা একজনকে অনুসরণ করি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে আসেন আমরা 3 নাম্বার পয়েন্ট বললাম, মানুষের উপরে গজব আসে। এগুলো মানুষ 2 হাতে কামাই করে পাপের সাগরে যখন ফেসে যায়, গজব দেন কে? 4 নাম্বার, মাঝে মাঝে আল্লাহ ভালো মানুষগুলোর উপরেও বিপদ দেন, মুসিবত দেন। অনেক সময় আমরা হুজুরদেরকে দেখি বিপদে পড়ছে, তলে তলে মনে হয় কাম করছে, তাহলে এমন বিপদে কেমনে পড়ছে? আহারে ভাই, আপনি এমন মানুষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ নাই তো এই জন্য অবস্থা। আপনি কি আল্লাহর কালামটা পড়ে দেখেন নাই? আপনি কি সূরা আনকাবুতটা কোনোদিন খুলেন নাই? সূরা আনকাবুতের শুরুতেই তো আল্লাহ বলেছেন, যারা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, যে যত বেশি ঈমানদার, তার জীবনে পরীক্ষাও তত কম না বেশি? আমি আপনাকে সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি, বাড়িতে গিয়ে বাংলা অনুবাদটা অন্তত খুলে দেখিয়েন। কোরআনুল কারীমের 49 নম্বর সূরা